সো সাপোজ যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে index.php এর মধ্যে এখন আপনাদের কথা অনুযায়ী যদি আমরা এটাকে কমেন্ট করি তাহলে এবার শো করবে না। দেখেন, তো আমরা কিভাবে কমেন্ট আউট করব? জাস্ট কোলন স্টার এভাবে দিলে এখন কাজ করবে? এই কমেন্ট আউট মানে কি? HTML ফাইলে আমরা কমেন্ট আউট কিভাবে করতে পারি? এটাকে কিভাবে, এটা হচ্ছে CSS ফাইলের কমেন্ট আউট, তাই না? এটা কি CSS ফাইলের কমেন্ট আউট না? CSS ফাইলের কমেন্ট আউট। সো এটাকে HTML ফাইলে কাজ করবে না। HTML এর কমেন্ট আউট আলাদা। সো এখানে যদি আপনি ওই কমেন্টটা দেন HTML এর, সো অবশ্যই এটা কাজ করবে না এই কোডটা। আপনি যদি PHP এর কমেন্ট আউট দেন, অর্থাৎ এই যে PHP এর মধ্যে এই যে এই ফাংশনটাকে মনে করেন PHP এর কমেন্ট আউট এভাবে ডবল স্ল্যাশ, এই যে দেখেন ভিজিবল হয়ে গেছে। সো এবার যদি আমি রিলোড দিই, দেখেন ফার্স্ট নেম শো করতেছে না। সো এই যে সিএসএস এর মধ্যে যে কমেন্ট আউট গুলা, এটা হচ্ছে এটা নিয়ম, এই যে পিএসপি এর মধ্যে আমরা এই কমেন্ট আউট করতেছি, তার মানে সে বুঝতেছে যে এটা হচ্ছে থিমের ইনফরমেশন। তো এগুলোকে শো করাচ্ছে জন্য। বোঝা গেছে? যখন আমরা সিএসএস এ এমনি কমেন্ট আউট করতাম তখন তো আমরা পিএসপি ইউজ করতাম না, ইউজ করতাম না। তো এটাই হচ্ছে মেন স্ট্রাকচার তাদের, সেটা স্ট্রাকচার ওরা বলে দিচ্ছে আমাদের এইভাবে ইউজ করতে হবে। কিন্তু আপনি যদি এখানে কোনো একটা সিএসএস লিখেন যে বডি, সাপোজ এটা যেহেতু সিএসএস ফাইল, আমি এই যে এখন কিন্তু এই বডি কথাটার পিএসপি এর মধ্যে না, এটা ভালো করে বুঝুন। বডি কথাটা কিন্তু আর পিএসপি এর মধ্যে না। সো এখানে মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতেছেন, সো রেড, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। সো এবার যদি আমি রিলোড দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে? হইছে? হয় নাই। এই রিজনটা হচ্ছে আমাদের সিএসএস এখনো এটা লিংক আপ হয়নি, এই ফাইলটা লিংক হয়নি, লিংক। সো আগে আমাদের লিংক করাতে হবে, কারণ যে এটা তো style.css, এটা তো ইন্ডেক্স ফাইল, একটা তো ইন্ডেক্স। আমরা তো জানি যে সিএসএস কাজ করাতে হলে আগে লিংক করাতে হয় না? লিংক করাতে হয়। এবার আমরা লিংক করানোটাই আগে শিখি। সো এখন আমাদের ওই যে style.css কে যদি আপনি লিংক করান, তাহলে দেখেন আমরা লিংক কিভাবে করতাম, এভাবে এভাবে লিখে দিতাম না, লিংক স্টাইল শিট হাইপার রেফারেন্স style.css, ওই ফাইলের নামটা। এইভাবে যদি আপনি লিংক করেন কাজ করবে না। এই যে আমি যে বডি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা নিবেই না, রিলোড দেন, তার মানে লিংক হয়নি আমাদের। কিভাবে বুঝবেন? কন্ট্রোল ইউ চাপেন, দেখেন এই যে এখানে আমাদের কোডটা আছে না, এখানে একটা ক্লিক করেন, দেখেন আমাদের style.css ফাইলে কিন্তু নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছেন, তার মানে আমাদের লিংক হয়। ওকে, তার মানে কি আমাদের লিংক হয়নি। আপনাকে লিংক করাতে হলে যে দেখেন এই ফাইলের ইউআরএলটা কতটুকু, এই যে এতটুকু গোটাটা, এই গোটাটা আপনাকে বসাতে হবে। তো আমি যেটা বললাম যে এই যে দেখেন আমাদের style.css ফাইলটা যেটা, অর্থাৎ আমরা এখানে যখন কন্ট্রোল ইউ চাপলাম, এই যে, সো এই যে আমাদের যে পার্টটা আর কি, সে পার্টটা ফুললি বলতে হবে, এই জন্য style.css টা পাচ্ছে না। কারণ এর আগে আমরা HTML ফাইলে এভাবে করতাম, তখন আমরা জাস্ট এভাবে লিংক করলে কাজ করতো, কিন্তু এখন আমরা একটা সার্ভারের মধ্যে আছি না, এই যে লোকাল হোস্ট, শিখন, তারপরে ফোল্ডার, সেই দুটো পার্টটা আপনাকে বলে দিতে হবে, তাহলে কেন আমাদের লিংকটা পাবে। ওকে, সো এবার আমরা এখানে কি দিব তাহলে? এই ফুল পাথ, অর্থাৎ যা এর মধ্যে style.css নামের ফাইলটা সে পাবে, অর্থাৎ এই যে এই পাথটা, গোটাটা। ওকে, এর মধ্যে style.css আছে, তখন এই লিংকটা এবার পাবে। এবার যদি আপনি এখানে রিলোড দেন, এখনো লিংক পায় নাই, লিংক এখনো পায় নাই। লিংক পাইলে আমাদের কালার রেড হয়ে যাবে গোটা বডিটা। সো দেখেন এই যে এখানে আমরা কি ভুল করছি, লোকাল হোস্ট, শিখন, আমাদের ফোল্ডারের নাম, দেন ওয়ার্ডপ্রেস এর পর আরো বেশ কিছু ফোল্ডার আছে, থিমের নাম আমাদের, তাই না? থিমের মধ্যে ঢুকতে হবে, কিন্তু এখন কিন্তু ওয়ার্ডপ্রেস এর মধ্যে ঢুকতেছে, এখানে ভালো করে লক্ষ্য করেন। সো একটু যদি আমি ব্যাকে যাই, অর্থাৎ আমাদের এই যে এখানে আমরা হচ্ছে ইয়েতে যাই, সরি আমাদের ফোল্ডারের স্ট্রাকচারে যাই, এই যে দেখেন আমরা কিন্তু এখন এই যে এই ওয়ার্ডপ্রেস পর্যন্ত লিংক করাইছি, কিন্তু এই যে ডাব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে থিম, তার মধ্যে ফার্স্ট থিম, তারপরে কিন্তু style.css, এটা তো তাহলে পাবেই না, তাই না? তো আমাদের কি করতে হবে, এই যে এইটুকু এখন আপনাকে অ্যাড করতে হবে, ডাব্লিউপি কন্টেন্ট থিম ফার্স্ট থিম। ওকে, সো জাস্ট এবার যদি আমি এই যে এখানে আবার এইটু এতটুকু ইউজ করি, দেন একটা স্ল্যাশ লাস্টে, দেন style.css বলে, দেখেন কত বড় লিংক। এত কষ্ট কিন্তু আপনার করানো লাগবে না লিংক করানোর ক্ষেত্রে,
আমরা জাস্ট একটা ফাংশন কাজ করাবো পরবর্তীতে, এখন জাস্ট বোঝানোর জন্য বলছি, তখন আপন মনে লিঙ্ক হয়ে যাবে। ওকে, সো এখন জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে কেন লিঙ্কটা পাচ্ছে না, কেন লিঙ্ক হচ্ছে না। আপনাকে ফুল পাথটা দিতে হবে, ফুল পাথ একদম লোকাল হোস্ট থেকে ইশিকন যত ফোল্ডারের মধ্যে আপনি রাখছেন এই ফোল্ডারটা, সেই পুরো পার্টটা দিতে হবে, তারপরে কিন্তু আমাদের লিঙ্কটা পাবে। ওকে, নাও এবার যদি রিলোড দিই, তাও পাই নাই, তাও পাই নাই। আচ্ছা আবার দেখি আমরা। আচ্ছা এবার দেখেন, লোকাল হোস্ট ইশিকন ফোল্ডার ওয়ার্ডপ্রেস কন্টেন্ট থিম, ফার্স্ট থিম, তার মধ্যে style.css, এখানে ক্লিক করেন, এই যে পাইছে, এই যে দেখেন পাইছে, আসছে, কিন্তু বডিটাকে সে কালার করতে পারে না, বডিটা কাজ করেনি, তাই না? ব্যাকগ্রাউন্ড রেড করে নাই। আচ্ছা এর রিজন হইতে পারে যে আমাদের এখানে একটু দেখি, আমাদের যে ফাইলটা আরো আমাদের বেশ কিছু জিনিসপত্র এখানে ইউজ করতে হবে কাজ করাতে হলে এটাকে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস থিম, তো আমরা সরাসরি ভাবে করতে পারি না। তারপরেও আমরা আরেকটা চেষ্টা করি, এখানে একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে এটাকে জোর করে হলেও কাজ করাবে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে জোর করে হলেও কাজ করাবে, ঠিক আছে? তো বডি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এখানে কালার দিয়ে দিই, হ্যাঁ স্পেসিফিক ভাবে যে ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি রেড, ইম্পর্টেন্ট। আচ্ছা সো আমাদের এখানে বডি আছে, এই যে বডি ট্যাগ, এবার রিলোড দিত, তাও কাজ করে নাই। এই রিজনটা হচ্ছে আমাদের ফাংশনের মাধ্যমেই কাজ করাতে হবে, এভাবে কাজ করানো যাবে না, ঠিক আছে? ফরওয়ার্ড স্ল্যাশ বসে নাই মানে, ও আচ্ছা লিঙ্কটা, কিন্তু লিঙ্ক তো পাইছি দেখলাম, এই যে লিঙ্ক ঢুকে গেছে ফাইলের মধ্যে। এখানের কথা বলতেছেন এই লিঙ্কটা ডাব্লিউপি কন্টেন্ট থিম, আচ্ছা মানে ব্যাক স্ল্যাশ হয়ে গেছে, ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে তাই বলতেছেন, বাট লিঙ্ক পাইছে, লিঙ্ক হয়েছে। আমরা তাহলে এটাও করে দেখি। আচ্ছা এই যে এই জায়গায় আমরা এই স্ল্যাশ দিলাম, স্ল্যাশ, তারপরে style.css। ওকে, আচ্ছা এবার আমরা এখানে রিলোড দিয়ে দেখেন, তাও পাচ্ছে না। মেন রিজনটা হচ্ছে আমাদের ফাংশনের মাধ্যমে কাজ করতে হবে, হ্যাঁ তাছাড়া লিঙ্ক পাইছে, আমাদের ওই ফরওয়ার্ড দিলেও আমাদের, আমরা যেহেতু কনফার্ম হয়েছি যে আমাদের এখান থেকে ক্লিক করলে আমাদের এই সিএসএস ফাইলে নিয়ে চলে আসতেছে, তো তার মানে লিঙ্ক পাইছি। ওকে, সো আমরা বেসিক্যালি এই যে এটাকে কিভাবে পাওয়াইতে হবে সেটা শিখবো, হ্যাঁ। তো এর আগে এই যে বডিটাকে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আপনি যেটা করেন সেটা হচ্ছে আমরা আরেকটু টেস্ট করবো জাস্ট, হ্যাঁ বডিটাকে দিব না, এবার আমরা এখানে h2 ট্যাগ ইউজ করছি না, এটাকে দিব, h2 ট্যাগ এটাকে দিই। ওকে, সো আমরা এবার সিএসএস ফাইলে যাই, জাস্ট বডির জায়গায় বলে দেন h2 ব্যাকগ্রাউন্ড কালার, এখানে মেইনলি কালারটা পাওয়ার কথা, বাট সামহাউ আমাদের পাচ্ছে না, রিলোড করতে, আর এটাও আমাদের পাচ্ছে না ওয়েবসাইট, একটু ইনএক্সপেক্ট এলিমেন্ট করে কোনো সিএসএস ই পাচ্ছে না। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমরা এটাকে ফাংশনালিটির মাধ্যমে পাবো, নো প্রবলেম, বাট লিংক পাইছে এতটুকু মনে রাখেন। তবে এই লিংকটা আমাদের এভাবে ইউজ করা যাবে না, এভাবে ইউজ করা যাবে না, কারণ আপনি এখন এই থিমটা এখানে ইউজ করতেছেন, এই জন্য এই লিংক দিয়ে দিচ্ছেন, কিন্তু যখন এই থিমটা আপনি হচ্ছে কেউ ইউজার অন্য আপনার ডেস্কটপে হচ্ছে যে ইউজ করবে, তখন কি এই লিংক পাবে এভাবে? আমাদের এই লিংকটাকেও ডাইনামিক করতে হবে, তো এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো এই বিষয়গুলো, ঠিক আছে? এই লিঙ্ক গুলা কিভাবে ডাইনামিক, জাস্ট ফাংশন অ্যাপ্লাই করলে কাজ হবে, আর কিচ্ছু না, খুব বেশি কঠিন কিছু না, একদম ইজি। যেরকম যেরকম আমরা টাইটেল শো করালাম, এরকম আমরা যে টাইটেল শো করালাম, ডিসক্রিপশন শো করালাম ডাইনামিক্যালি, এভাবে আমরা লিঙ্কও করতে পারবো, এভরিথিং সবকিছু আমরা এভাবেই চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আমি একটা ফাংশন এবার অ্যাপ্লাই করে দেব, ওয়েট, ডব্লিউপি হেড, আসলে কি এই ফাইলটা
রিলোড না, তারপর পায় না। আচ্ছা, তাহলে আমাদের আরো বেশ কিছু জিনিসপত্র এখানে লিখতে হবে, তারপরে এটা পাবে। তো এখানে আমাদের একটু থিমটা দেখি আবার। Okay, সমস্যা নেই, আমরা এই জিনিসগুলো সামনের দিন দেখবো নি, কিভাবে লিঙ্ক করাবো, কিভাবে আমরা পাওয়াবো, তারপরে আরো আমাদের ডিজাইন, আমরা একটা ফুললি ডিজাইনকে মেনু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা ডায়নামিক করবো, প্রত্যেকটা জিনিস, নো প্রবলেম। ঠিক আছে, আজকে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এখনো পিএইচপির ওই 17টা অ্যাসাইনমেন্টই কেউ দেয় নাই, অনেকেই দেয়নি, সরি কেউ না, মানে অনেকেই দেয়নি, কয়েকজন দিছে, জাস্ট কয়েকজন দিছে। সো আপনাদের আবার আমি ওই 17 পর্যন্ত অ্যাসাইনমেন্ট রাখতেছি, আর এই তিনটা এতদূর পর্যন্ত আপনারা করবেন, করে এই যে টাইটেল আর এই যে ট্যাগ লাইন কিভাবে ডায়নামিক করলাম, এই দুটাকে ডায়নামিক করলাম। ঠিক আছে, তো ওই 17 পর্যন্ত আগে ভালো মতো দেখেন, তারপরে পিএইচপি আমরা সামনে ক্লাসে আলোচনা করবো আরো, তাহলে আরো এই ওয়ার্ডপ্রেসটা বুঝতে সুবিধা। এখন দেখেন, যদি আপনারা এই যে পিএইচপি না বুঝতেন, এই যে আমি এখানে এগুলা পিএইচপি মধ্যে কি লিখতেছি কিছুই বুঝতেন না, তারপরে যে পিএইচপি স্ট্রাকচার কি কিছুই বুঝতেন না, এরকম অনেক কিছু বুঝবেন না যদি পিএইচপি ভালো না জানেন। ঠিক আছে, তো দুটাই অনেক ইম্পর্টেন্ট, পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস। আপনি যদি ওয়ার্ডপ্রেস ভালো করতে চান, আপনাকে পিএইচপি মাস্ট ভালো জানতে হবে, এরকম ব্যাপার। কারণ এই ওয়ার্ডপ্রেসের এই যে এই জিনিসগুলা সব পিএইচপি দিয়ে করছে, এই যে ব্লগ ইনফো একটা ফাংশন, যে এটা কাজ হয়ে গেল, এরকম ফাংশন আমরাও বানাতে শিখি, সেটা কোথায়, পিএইচপি তে সামনে ক্লাস। তা আমরাও নিজস্ব একটা ফাংশন বানাবো, এই ফাংশনটা অ্যাপ্লাই করলেই একটা কাজ ঘটবে। তো আমরা ওটাই করতেছি, এখানে একটা ফাংশন তারা বানাই দিছে, আর জাস্ট বলছে যে এই ফাংশনটা যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে টাইটেল শো করবে, এই ফাংশনটা যদি অ্যাপ্লাই করো এখানে এই যে ট্যাগলাইন থেকে যেটা দেখো সেটা শো। ব্যাপারগুলো হচ্ছে এরকম। ঠিক আছে, তো আমাদের ফাংশন, এই যে ফাংশন, এগুলোর নাম ফাংশন, তো এরকম ফাংশন আমরা পিএইচপি তে বানানো শিখবো সামনে ক্লাস। ওকে, আপাতত আগে আপনারা একটা থিম করেন, এভাবে থিম। ওকে, আজকে আপাতত এখান থেকে আপনারা সুন্দর মতো একটা থিম করবেন, এখানে নিয়ে আসবেন, একটা ইমেজ কিভাবে সেট করতে হবে, কিভাবে ইনফরমেশন গুলো দিতে হবে, কিভাবে অ্যাক্টিভ করলে একটা আউটপুট শো করাবেন, জাস্ট এই দুইটা, এটাই হচ্ছে আপনাদের কাজ। সামনে ক্লাসে আরো ডিটেইলস এরকম অনেক মজার জিনিস আছে, এগুলো সবই করা যাবে ওয়ার্ডপ্রেস। ওকে, আজকে এখান থেকে আমি কমেন্ট করে দিয়েছি, এটা একটা বিশাল একটা হচ্ছে পরিকল্পনা করতে হবে, আর শুধু শুধু ইয়ে করলে তো আর হবে না, একটা পরিকল্পনা লাগবে। তো আপনাদের এখানে ক্লাস এখনো কন্টিনিউয়াসলি আছে, এখনো 12টা ক্লাস আছে, তার মধ্যেই আমরা 4-5টা ক্লাস মধ্যে আমরা হচ্ছে যে ওটা শুরু করবো, কারণ হচ্ছে ওটার জন্য আমাদের চিন্তা ভাবনা, ওখানে যারা অ্যাড হবে ঠিক মতো যেন অ্যাসাইনমেন্ট করে, ঠিক মতো প্রপারলি যেন কাজগুলো করে, টিমের একটা এনভায়রনমেন্ট আছে, আপনাদের কোড গুলো শিখাইতে হবে, এই যে সাপোজ টিম ফরেস্টে এরকম কোড যেন তেন কোড করলে তারা অ্যাপ্রুভ করবে না, আপনাকে তো প্রপারলি ওই জিনিসটা শিখাতে হবে। তো ওগুলোর জন্য কিছু গুছানো কাজ আছে, এবং আমাদের চিন্তা ভাবনা হচ্ছে প্রিমিয়াম, যে সাপোজ হচ্ছে থিম ফরেস্টের বা টেমপ্লেট একটা প্রিমিয়াম, যেগুলোর মধ্যে অনেক ফাংশনালিটি আছে, ওগুলা কিনে নিয়ে ওগুলা দিয়ে কাজ করানো। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, তো হুট করলে এই যে আপনারা এখনই মেল পেয়ে যাবেন, আমি জাস্ট হচ্ছে আপনাদের মেল গুলো চাইছি, পরে আপনাদের ইনফরমেশন চলে যাবে মেলে, কি করতে হবে, কিভাবে অ্যাড হতে পারবেন ক্লাসে, সব ইনফরমেশন লেখা সবকিছু পেয়ে যাবেন। ওকে, তো আজকে এখান থেকে
আপাতত আগে এগুলো করেন। হ্যাঁ, এগুলো না করলে তো ওই টিমেও চাইতে পারবেন না, কারণ এই যে জিনিসগুলো শিখতেছেন এর পরের স্টেপ হবে ওটা অ্যাডভান্স, একদম প্রজেক্ট বেস, ফুললি অ্যাডভান্স লেভেলের, এবং মার্কেট প্লেসে একদম সাবমিট করা পর্যন্ত। কারণ আপনি কিভাবে সাবমিট করবেন, হ্যাঁ, যেন আপনার অ্যাপ্রুভ হয় সেই কোডিং লেভেলটা শিখানো, কোন কোড ইউজ করা যাবে, কোন কোড ইউজ করা যাবে না, কিছু নিয়ম আছে, অনেক নিয়ম আছে, কিছু না, ওইভাবেই কোড করতে হবে। ওকে।